বিকাল 4:30টার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে। সো যা দেওয়া হয়েছে তাতেই সই। তো আমরা 4:30টার শো মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো। আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যেই অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আরও অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমাদের ফার্স্ট শো, মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, যেটা সিয়াম বলছিল যে 4:30টায়, তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই। রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমাদের টিমে আমি, সিয়াম, দেখি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি, কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না। সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের লেজেন্ড, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটা পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোম্যান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের, যারা জার্নালিস্টরা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, কারণ আপনারা আজকে ঈদের দিনেও যেভাবে দৌড়ঝাঁপ করে আসলে ছুটি করছেন। আচ্ছা, আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাদ দিয়ে আমাদের সাথে কাজ করছেন, তাদের জন্য একটা ক্ল্যাপ তো অ্যাটলিস্ট আমরা দিতে পারি। থ্যাংক ইউ এবং আমাদের সাথে আমাদের আরও যে প্রডিউসার টিম আছেন, আমাদের অভি ভাই আছেন, টাইগার মিডিয়ার আমাদের মুক্তার ভাই আছেন, সবাই আছে। সো আমার স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ঈদের দিনটা সম্পূর্ণ থাকে পরিবার কেন্দ্রিক, এবং তার পাশাপাশি তো আসলে সিনেমার খবর তো নেয়াই হয় অলওয়েজ। বাট আজকে আমি যেভাবে আমি রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হয়েছে যে আমি যদি আজকে না অ্যাটেন্ড করি আমি খুব মিস করে যাব। সবাই যেভাবে ফোন কল, শুভেচ্ছা জানানো, দর্শকদেরকে আমি হাত জোর করে আমি বিনীতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি। কারণ আপনাদের এই ভালোবাসা, দর্শকরা আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তাদের মনোযোগ নষ্ট হোক। একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি, পুরানো একটা শুনশান নীরবতা যেমন ছিল, তেমনি তখনও আমরা এন্ট্রি করিনি, তার মাঝে কিন্তু তারা ক্ল্যাপিং করে, তারা ক্ল্যাপস দিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল। যখন আমাদেরকে দেখলো, তারা সবাই জাস্ট, আমি দেখছিলাম যে চোখের পানি ফেলছে, সিয়াম দেখছিল, দিঘি সহ সবাই। এই যে তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল, এটা কিন্তু আমাদের জঙ্গলির কন্টেন্ট, জঙ্গলির গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সো আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু না। আপনারাই দেখেছেন, আপনারাই বিচার করবেন, আপনারাই দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এই ভালোবাসাটা নিয়েই কিন্তু আমরা সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যেভাবে আমরা চলচ্চিত্রে দেখে এসেছি, অনেক দিনের সেভাবে দর্শক আপনাকে পাচ্ছিল না, বা সে ধরনের ক্যারেক্টার আপনাকে পাচ্ছিল না, কিন্তু আজকে যখন রিভিউ দিচ্ছিল দর্শকরা আপনাকে মনে করেছে যে অনেক দিন পর দর্শক সেই আগের মতো সেই মিষ্টি দিকেই পেয়েছে। আসলে কি বলবেন আসলে সব মিলিয়ে? আমি যখন বাসা থেকে, ফার্স্ট অফ অল ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া যে আপনারা সবাই এসেছেন আমাদের সাথে ঈদ করতে। সো আমি তো ফার্স্ট টাইম আসলে এইভাবে এক্সপিরিয়েন্স দিচ্ছি ঈদের দিন। আমি ঈদের দিন তো আসলে বাসার বাইরে কখনো বের হই না, এটা মোটামুটি সবাই জানে। তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আমার ভাইয়া খুব টেনশন করছিল, সে
সে মানে খুব বেশি আমার সিনেমা ওভাবে দেখে না, সে খুব একটা সিনেমা প্রেমী না। তো সে খুব বেশি টেনশন করছিল যে ঈদের দিন যাচ্ছি সবাইকে বাসায় রেখে কি হবে ওখানে, তুই ভালো মতো খালি আয়। তো আমার মনে হয় আজকে যে মেমোরিটা নিয়ে আমি বাসায় যাব, এটা ভাইয়াকে বলার পর আই গেস আমার ভাই অনেক খুশি হবে কেউ না হলেও। তো এই জায়গা থেকে আমি বলবো ওই কাউচটা আমরা যেটা দেখছি একটু পরে যে বাইকগুলো ওদিকে ছাড়া দিব, পুরো ক্রেডিটটা আসলে ওই কাউচের দিকে যায়। আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাইয়া, আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য, কখনোই হয়তো বা আমার করা হতো না, কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার আগে তিনজনের কাছে আপনাদের কাছে তিনজনের কাছে আমাদের 90s কিড শুধু না, আমার মনে হয় যে এখনকার সময় আছে না, সময়ের সাথে সাথে কিন্তু মানে হি ইজ গিভিং হিজ বেস্ট। মানে একজন মানুষ আমরা 90s-এর সময় যখন শুনেছি একই রকম সেই ক্রেজ, এখন আমরা 2025-এ এসে সে একই রকম ক্রেজ, একই রকম ভালোবাসার। প্রিন্স ভাইয়ার মিউজিকে না কোথায় যেন একটা মানে কলিজা ছেড়ে একটা ব্যাপার আছে আসলে, হয়তো আমি একদম খাঁটি বাংলায় বলছি, খুবই মানে অন্য একটা জগতে নিয়ে যায়। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ ভাইয়া, যেখানে মানে পুরো আমাদের জঙ্গলি অ্যালবামটা সবার আসলে আমার মনে হচ্ছে কালেকশানে রাখতে সবাই বাধ্য হবে যারা মিউজিক লাভার আছে। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে, আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে। কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি, যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া, কারণ আমরা ক্যাসেট কিনেছি। সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই, আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে। যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে, আমি বলবো যে দিস ইজ নাথিং। আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে। আমাদের এই টিম অনেক ইয়াং, অনেক ভুলভ্রান্তি আছে আমাদের, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি, বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করবে। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো, না, আসলে ওনার অবদান অনস্বীকার্য, এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতেন। প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার আগে এটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো প্লিজ কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করবেন, তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। শুধু আমাদের ফিল্মের কথা না, যেই সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে।